স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের 139 উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে 22টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হচ্ছে। সকাল 8টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, বিরতিহীনভাবে চলবে বিকাল 4টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়ছে। প্রথম ধাপে মোট 1619 জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে 565 জন, ভাইস চেয়ারম্যান পদে 619 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 435 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী এলাকায় সাধারণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর 17 জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে 18 থেকে 19 জন সদস্য মোতায়েন রয়েছে। ভোটের মাঠে নিয়োজিত রয়েছেন 150 জন নির্বাহী হাকিম। এছাড়া 418 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, উপজেলা নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে আমাদের দুই সহকর্মী মিজানুর রহমান এবং আনোয়ার হোসেন আছেন ঢাকার দোহারে এবং মানিকগঞ্জের সিংড়াইরে। প্রথমে আছেন আনোয়ারের কাছে আমরা প্রথমে যাচ্ছি। তিনি আছেন মানিকগঞ্জের সিংড়াইর সরকারি কেন্দ্রে। আনোয়ার, মানিকগঞ্জে কয়টি উপজেলায় আজ ভোট হচ্ছে? ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ভোট কি ইভিএমে না ব্যালটে হচ্ছে? রাজীব, আপনাকে শুরুতেই বলতে চাই যে মানিকগঞ্জের দুটি উপজেলায় নির্বাচন হচ্ছে। একটি হচ্ছে সিংগাইর, অপরটি হচ্ছে হরিরামপুর। তো আমি সিংগাইর উপজেলাতে আছি। এখানে সিংগাইর সরকারি কলেজ কেন্দ্রে আছি। আর আপনি যেটি বলছেন যে ভোটার উপস্থিতি আসলে যেটি আপনি খবরেই বলছিলেন যে বৃষ্টিজনিত কারণে কিছুটা আসলে কম। যদি ভোট গ্রহণের সময় থেকে হিসাব করি এখন পর্যন্ত, তাহলে প্রায় 2 ঘন্টা তো হয়েই গেল। তো সেই হিসেবে বলতে গেলে যে এই কেন্দ্রে আমি এখানে প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি, সিংগাইর সরকারি কলেজ কেন্দ্র। তো এখানে ভোটার সংখ্যা প্রায় 3000, অর্থাৎ 2900 কিছু উপরে। তো এখন পর্যন্ত 2 ঘন্টায় আমি যতটুকু তিনি অনুমান করে বলেছেন তাতে হয়তো 200-250 ভোট আসলে এরই মধ্যে পড়েছে এমনটা। আর আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটি বেশ ভালো। এখানে নির্বিঘ্নেই ভোটাররা এসে আসলে ভোট দিচ্ছেন। যদি একটু বলি যে সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে এখানে চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী আছেন। তো সেখানে আসলে মূল প্রতিদ্বন্দ্বী হবে মূলত 2 জন। একজন হচ্ছে আব্দুল মাজেদ খান, অপরজন হচ্ছে সাইদুল ইসলাম। তারা দুজনেই অবশ্য আওয়ামী লীগের নেতা। এখানে একটি কথা বলে রাখি রাজীব, সেটি হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আইন প্রণয়নের পরে মূলত দলীয় প্রতীকেই কিন্তু আসলে নির্বাচনগুলো হয়ে আসছিল, কিন্তু এবার কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু দলীয় প্রতীকে এবার কিন্তু নির্বাচন আসলে সেখান থেকে আসলে স্বতন্ত্র হিসেবেই কিন্তু এখানে নির্বাচন হচ্ছে মূলত। কিন্তু তারপরেও আসলে মূলত হচ্ছে এখানকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আওয়ামী লীগেরই আসলে নেতা, এমনটা কিন্তু আমরা বলতে পারি। অর্থাৎ এই নিজেদের মধ্যেই আসলে প্রতিদ্বন্দ্বিতার জায়গাটি তৈরি হয়েছে। এখন প্রশ্ন যেটি আসলে মূলত সেটি হচ্ছে যে এই উপজেলা পরিষদ সারা দেশে 139টি উপজেলায় নির্বাচন হচ্ছে। তো চ্যালেঞ্জের জায়গাটা যদি বলি তাহলে বলতে হবে যে আসলে ভোটার যে উপস্থিতি, সেই উপস্থিতির জায়গাটাই কিন্তু আসলে চ্যালেঞ্জের বিষয়টি রয়েছে, যা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল। তো ভোট গ্রহণ চলবে ঠিক বিকেল 4টা পর্যন্ত। তো এখন পর্যন্ত বিশেষ করে আমি যদি মানিকগঞ্জের কথা বলি, এই সিংগাইর উপজেলার কথা বলি, এখানে আরও 2-1টি কেন্দ্র আমি দেখেছি। তো খুবই নির্বিঘ্নে ভোট গ্রহণ আসলে চলছে। তবে ভোটার উপস্থিতি হয়তো সময় গড়ালে আরও বাড়বে, এমনটা আমরা বলতে পারি। তো এখন দর্শক আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী মিজানুর রহমান আছেন। তো তার কাছ থেকে, তিনি দোহারে আছেন, সেখান থেকে জানবো যে উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। মিজান, সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দেখেছি যে এপ্রিল মাসের শেষ দিকে যে তীব্র তাপপ্রবাহ ছিল, সেদিক থেকে আজকের দিনের আবহাওয়া খুবই ভালো আছে। ভোটাররা এটা নিয়ে অন্তত খুবই সকাল থেকে স্বস্তিতে আছেন যে গত কয়েকদিনের যে একটা তীব্র গরম ছিল সেটা একেবারেই নেই। ভোট প্রদানের জন্য খুবই একটা উপযোগী পরিবেশ ভোটাররা বলছেন। আমরা দেখেছি ঠিক টাইমে ভোট শুরু হয়েছে, যদিও সকালের দিকে বৃষ্টি ছিল, যে কারণে মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল। এবং প্রিজাইডিং অফিসাররা এটাই বলছিলেন যে
এই আবহাওয়ার কারণে মানুষের আসতে হয়তো কিছুটা সমস্যা হচ্ছে, তবে বেলা যত গড়াবে ততই হয়তো ভোটার উপস্থিতি বাড়বে। তবে আমরা এই ভোটার উপস্থিতির ক্ষেত্রে দেখেছি যে পুরুষদের উপস্থিতি কিছুটা বেশি। আপনি জানেন যে বিশেষ করে উপজেলা পর্যায়ে যারা বাসা বাড়িতে নারী ভোটাররা থাকেন তারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন, সেদিক থেকে তারা সাধারণত দুপুরের পর বা দুপুরের দিকটাতে বেশি ভোট দিতে আসেন। আমরা অন্যান্য ভোটের ক্ষেত্রেও দেখেছি এবং আজকের দিনটিতেও আমরা সেই রকম একটি পরিস্থিতি লক্ষ্য করেছি। আমি এখন দোহার একটি কেন্দ্রে আছি। এই কেন্দ্রটির নাম হচ্ছে ফোরকানিয়া মাদ্রাসা। এখানে কিছুক্ষণ আগেই প্রার্থীরা ভোট দিয়ে গেছেন এবং অন্যান্য কেন্দ্রগুলোও আমরা ঘুরে এসেছি, দেখেছি সব কিছু খুব সুন্দর স্বাভাবিকভাবেই ভোটের কার্যক্রম চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ নির্বাচন কর্মকর্তারা মোতায়েন আছেন। তারা এখন আশা করছেন যে বেলা যত গড়াবে ততই এই ভোটার উপস্থিতি বাড়বে। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আমরা দেখেছি যে পোলিং এজেন্ট কেন্দ্রের বাইরে এবং প্রার্থীদের যে কর্মী সমর্থক তারা খুবই সুষ্ঠু এবং স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেছে। আপনি জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত কয়েকদিন থেকে বারবারই বলা হচ্ছিল যে প্রার্থী, ভোটার, নির্বাচন কর্মকর্তা, স্থানীয় মানুষ সকলের সহযোগিতায় একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ভোট সম্পন্ন করা সম্ভব এবং কোনো মানুষ যেন অতি উৎসাহী হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করে সে বিষয়গুলো খেয়াল রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল। আমরা সেই পরিস্থিতিটি দেখছি এখানে, যে তারা এখানে খুব ভালোভাবেই মানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিতে যাচ্ছেন এবং ভোট প্রয়োগ করছেন। এখন বেলা যত গড়াবে ততই হয়তো ভোটার উপস্থিতি বাড়বে। আপনি জানেন যে এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, সেদিক থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছেন স্থানীয় মানুষ, ভোটার ও প্রার্থীরা। তো দোহার থেকে আমি জানাচ্ছিলাম, আমি আমার আরেক সহকর্মী আছেন তার কাছে আমি চলে যাচ্ছি, সেখানকার সর্বশেষ পরিস্থিতি তিনি আমাদেরকে জানাবেন। মিজান এবং আনোয়ার, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের মিজান যেমনটি বলছিলেন, আমরা এখন যাব পাবনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী শামসুল আলম, পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শামসুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ভোটের পরিবেশ আপনি কেমন দেখছেন? সুজানগরে চেয়ারম্যান প্রার্থীকে আটক ও ছাড়ার ঘটনার কোনো প্রভাব নির্বাচনে পড়েছে কি? জি রাজীব, আপনি যেমনটি বলছিলেন, গত পরশুদিন রাতে, দিবাগত রাতে সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিপুল টাকা সহ আটক করেছিল। তার পরবর্তীতে বিক্ষোভ, নানা নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু তিনি মুক্তি পান। আজকে সকাল 8টা থেকে সুজানগর উপজেলা ভোটগ্রহণ শুরু হয়েছে। আমি এই যে কেন্দ্রটিতে রয়েছি, এই কেন্দ্র চর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রটি সেই উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের নিজ কেন্দ্র। সকাল থেকে এই কেন্দ্রের একটু উপস্থিতি কম ছিল, কিন্তু বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি আমি লক্ষ্য করছি। তবে এর আগে আমি এই উপজেলার 2-3টা কেন্দ্র ঘুরে বেরিয়েছি, সেখানে ভোটার উপস্থিতি অত্যন্ত কম দেখেছি। মাঝে মধ্যে কিছু ভোটার এসে ভোট দিয়ে যাচ্ছেন, কিন্তু আমি যখন এই শাহিনুজ্জামান শাহিদের এই কেন্দ্রে আসলাম তখন ব্যাপক ভোটার উপস্থিতি পেলাম এবং সেইটা বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এইখানে 2টি কেন্দ্র রয়েছে, একটি মহিলা কেন্দ্র, একটি পুরুষ কেন্দ্র। মহিলা কেন্দ্রে ভোটার সংখ্যা 2526, সেখানে প্রায় 2.5 শতাধিক ভোট কাস্টিং হয়েছে। এছাড়া পুরুষ কেন্দ্র রয়েছে 2791, সেখানে প্রায় 3 শতাধিক ভোট কিন্তু কাস্টিং হয়েছে। আমি কিছু ভোটারের সঙ্গে কথা বলেছি। ভোটাররা যেমন জানিয়েছেন যে এইখানে তাদের ভোট দিতে একটু সমস্যা হচ্ছে, কারণ এই প্রথমবারের মতো পাবনায় ইভিএম এর ভোট গ্রহণ হচ্ছে, বিশেষ করে সুজাননগর সাথে এবং বেড়াতে প্রথম ধাপের এই নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয়। সাধারণ যে ভোটার রয়েছে তারা একটু বিড়ম্বনায় পড়ছেন আসলে কিভাবে ভোটটি দিতে হয়। অনেক ক্ষেত্রেই তারা বলছেন আগে আমাদেরকে এইভাবে
পরিমাণ দেয়নি। আমি যদি একটু ভোটার উপস্থিতি দেখাই, আমার ডান পাশে রয়েছে পুরুষ ভোটার কেন্দ্র। সেখানে পর্যাপ্ত পরিমাণ আপনি পুরুষ ভোটার কেন্দ্রে লাইন দেখতে পারবেন। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দায়িত্ব পালন করছে। এই কেন্দ্রটি শাইনুজ্জামান শাইনের কেন্দ্র হওয়ায় একটু ঝুঁকিপূর্ণ বলে বিপরীত প্রার্থীও আব্দুল ওয়াহাব দাবি করছেন। তার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিয়োগ দেওয়া হয়েছে। আমি যদি একটু মহিলা কেন্দ্র ঘুরে দেখাই যে প্রতিটা বুথে বুথে কিন্তু এই মহিলা একটি বুথ রয়েছে, প্রতিটা বুথেই দীর্ঘ সারি রয়েছে। এই আমি কিছু মহিলা ভোটারদের সঙ্গে কথা বলেছি। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের অভিযোগটা একটু বেশি, যে তারা ইভিএম এর মাধ্যমে এই ভোট গ্রহণ আসলে ততটা সহজভাবে দিতে পারছেন না। এছাড়া শামসুল আলম, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে। পরবর্তী সংবাদে আমরা আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব। দর্শক, আমরা এবার চলে যাচ্ছি সিরাজগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী সিরাজুল ইসলাম, তিনি যোগ দিচ্ছেন সরাসরি। সিরাজ, নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ইভিএম এ ভোট গ্রহণে কোনো অসুবিধা হচ্ছে কিনা, আর 5 জন প্রিজাইডিং অফিসার গ্রেপ্তারের ঘটনার কোনো প্রভাব পড়েছে কিনা নির্বাচনে, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রাজীব, আপনাকে ধন্যবাদ। যে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সিরাজগঞ্জে কিন্তু 3টি উপজেলায় আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট গ্রহণ 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে। ইতিমধ্যে কিন্তু ভোটাররা কিন্তু তাদের যে ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন। আমি কিন্তু আজকে রয়েছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে। আজকে সকাল থেকে কিন্তু সিরাজগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম। আসলে কম সংখ্যক ভোটার কিন্তু এখন তারা কিন্তু ভোট কেন্দ্রে আসছেন এবং তাদের যে সেই মূল্যবান ভোট কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। একটা বিষয় জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের 9টি উপজেলার মধ্যে 3টি উপজেলায় প্রথমবারের মতো কিন্তু ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই 3টি উপজেলায় কিন্তু বেশ কিছু অঞ্চল রয়েছে, আসলে সে সকল চর অঞ্চলের অনেক মানুষ কিন্তু ইভিএম সম্পর্কে অনেকটাই তাদের ধারণা কম এবং সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ভোট দিতে গিয়ে তাদেরকে অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকেই কিন্তু এই যন্ত্র সম্পর্কে অনেকটা ধারণা নেই। তবে আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রেতে কিন্তু আসলে ভোটার উপস্থিতি একেবারেই কম। তবে আমরা ভোট কেন্দ্রের যারা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে যে আসলে এই ভোট বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি বাড়বে। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এই সিরাজগঞ্জের কোনো ভোট কেন্দ্রে কিন্তু অপ্রীতিকর ঘটনা কিন্তু খবর পাওয়া যায়নি। তবে রিটার্নিং কর্মকর্তা যেটা জানিয়েছে যে আসলে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে এখন পর্যন্ত ভোটের সর্বশেষ পরিস্থিতি। রাজীব। সিরাজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা 4 জায়গা থেকে আমাদের 4 সহকর্মী নির্বাচনের খবর জানাচ্ছিলেন। এবার এক নজরে জেনে নিব জাতীয় পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। তারা শিরোনাম করেছে, সংঘাত এড়িয়ে ভোটার উপস্থিতি বাড়ানোই আওয়ামী লীগের লক্ষ্য। এক নজরে প্রথম দফার নির্বাচন নিয়ে তারা জানিয়েছে। আরেকটি শিরোনাম তারা করেছে, টানা 3 জয় সিরিজ বাংলাদেশের। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে তবু ভূমিহীন গৃহহীন নিয়ে তারা একটি বিশেষ প্রতিবেদন করেছে। এরপরে আছে আমার হাতে সমকাল। তারাও করেছে, লড়াই আওয়ামী লীগেই তবু সংঘাতের সংখ্যা, এটাও উপজেলা নির্বাচন নিয়ে। আরেকটি শিরোনাম তারা করেছে, 7 মে নিয়ে সংসদের প্রধানমন্ত্রী, শত বাধা পেরিয়ে ফিরে এসেছিলাম। আরেকটি ব্যাংকাতে অস্থিরতা নিয়ে তারা শিরোনাম করেছে, একীভূতকরণের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে হোঁচট। এরপরে আছে আমার হাতে দৈনিক কালের কণ্ঠ। তারাও উপজেলা নির্বাচনের সংবাদটি শিরোনাম করেছে, উৎসবের আমেজে আছে শঙ্কাও, 139 উপজেলায় ভোট আজ। প্রধানমন্ত্রী নিউজ আরেকটা তারা করেছে, IOM এর প্রতি প্রধানমন্ত্রী, রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহ করুন। এরপর আছে আমার হাতে দৈনিক ইত্তেফাক। তারা সংবাদ করেছে, আবারও বাজারের উপর ছেড়ে দেওয়া হচ্ছে ব্যাংক ঋণের সুদহার। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দর্শক, ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।